আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখেন, এই যে লামটা, কোনো হ্যাঁ, অক্ষর যখন এই ওপর থেকে ঘুরে এসে যখন এদিকে ঘুরে যাবে, এদিকে ঘুরবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে এটাকে লাম হ্যাঁ, ধরে। তখন হ্যাঁ, তখন লাম ধরে নেবেন। আর যদি কোনো অক্ষর ঘুরে এসে এদিকে ঘোরে, তখন আলিফ ধরবেন, বুঝতে পেরেছেন? দেখেন, এইটা দেখেন, এটা কিন্তু হ্যাঁ, আপনাকে লাম ধরলে ওপরের লাইনে দেখেন আমি দাগ দিয়েছি, এটা যদি আপনি লাম ধরেন ভুল হবে। এটা যদি আপনি তাহলে ঘুরে আলিফ যদি ধরে। এদিকে আসতো, তাহলে আপনাকে লাম পড়তে হতো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আর কেউ মিউট খুলবেন না, সবাইকে মিউট করে দিয়েছে, আর কেউ মিউট খুলবেন না। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আপনারা তখতি নাম্বার 4, হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং মাদ্দার পড়া আপনারা পড়ে এসেছেন। তারপরে যে পড়াটা আছে দেখেন, আমরা যে পড়াটা এখনই পড়বো, পড়াটা হলো খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, তিনটে। এখানে দেখেন লেখা আছে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। তাহলে কোনটা খাড়া জবর, কোনটা খাড়া জের, কোনটা উল্টা পেশ আমাকে চিনতে হবে, তাই না? তো এখানে দেয়া আছে দেখেন, সব থেকে ডান দিকেরটা, যেটা ডান দিকে উপরে রয়েছেন, এই চিহ্নটা, এটা হলো খাড়া জাবার। সবাই দেখে নি, এটা হলো খাড়া জাবার। সবাই বলি খাড়া জাবার, খাড়া জাবার। তারপরেরটা দেখেন, তারপরে যেটা রয়েছেন, যেটা নিচে রয়েছেন, এটা হলো খাড়া জের। সবাই বলি, প্রথমটা হলো খাড়া জাবার, তারপরেরটা খাড়া জের, তারপরে যেটা রয়েছেন এটা হলো উল্টা পেশ। দেখতে পাচ্ছেন? উল্টা পেশ। তাহলে খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। তাহলে আপনাকে সর্বপ্রথম পড়া আসবে কি? খাড়া জাবারের পড়া। প্রথম আসবে আপনার খাড়া জাবারের পড়া। তাহলে আপনি খাড়া জাবারের পড়াটা কিরকম ভাবে পড়বেন আপনাকে জানতে হবে, তাই না? প্রথম লাইনটা পড়বো ইনশাল্লাহ, বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারেন। সবাই আমার সাথে সাথে পড়েন। হামজা খাড়া জাবার আ। দেখেন, হামজার উপরে খাড়া জবর আছে। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। সবাই বলেন, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন বা, খাড়া জবর বা। সবাই বলেন, বার উপরে খাড়া জবর আছে। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে প্রথমে বলবেন কি, খাড়া বার উপরে খাড়া জবর আছে। প্রথমে বলবেন বার উপরে খাড়া জবর আছে, তারপরে বলবেন খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। হ্যাঁ, খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, এতটুকু আপনাদের গুইলে যায়, অনেকে দেখেছি। খাড়া জবর আছে, যেমন যে অক্ষর থাকবে সে অক্ষরে বলে খাড়া জবর আছে, এবং খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জবর একালি পরিমাণ টান দিয়ে পড়বো, ব্যাস এতটুকুই। আচ্ছা, তারপরে দেখেন তা খাড়া জবর তা, তার উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জবরকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে এই পড়াটা সম্পূর্ণ আলিফ থেকে নিয়ে হামজা থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত পড়াটা আমাকে কি করতে হবে? একালিক পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। যেমন সা খাড়া যাবার সা, ইনশাল্লাহ বলে দিয়েছি। তো একজনকে জিজ্ঞাসা করি, দেখি কতটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। প্রথমে পড়েন তো আলাউদ্দিন ভাই, এই যেটা গোল চিহ্ন দেবো সেইটা পড়বেন। হ্যাঁ, এই যেটা আমি গোল চিহ্ন দিয়েছি এইটা পড়ুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। সিন খাড়া জবর সি।
তিন খাড়া জাবার সা। সরি সরি, সিন খাড়া জবর সা। জি, সিনের উপরে খাড়া জাবার আছে। সিনের উপরে খাড়া জবর আছে। খাড়া জবর আলিফ মাদ্দার, আলিফ মাদ্দার সমাধান। সমান বলতে পারেন, আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে আলিফ মাদ্দার, আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হয়তো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জি, মাশাল্লাহ, মিউট করে না। আচ্ছা, এই যে পড়াটা গোল চিহ্ন দিচ্ছি, এই পড়াটা পড়ুন তো। আলফাজ হোসেন ভাই পড়ুন তো। জি হুজুর। লাম খাড়া যাবার লা, জি, লামের উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। আচ্ছা, এই যেটা দাগ দিয়েছে এটা বলুন তো। দাতা মোতালি ভাই পড়ুন তো। নুন খাড়া জাবার না, জি, নুনের উপরে খাড়া জাবার আছে, এই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, একে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল। তাহলে বুঝতে পেরেছেন এই পড়াটা কিরকম ভাবে পড়তে হবে, আশা করি। আর বেশি বোঝানোর দরকার নেই, ইনশাল্লাহ। তো দেখেন, তারপরে নিচের অনুশীলনেতে যাই। দেখেন, অনুশীলনটা হলো মেন পড়া, অনুশীলনটা দেখেন। অনুশীলনের প্রথম আছে আদামা, হামজা খাড়া জাবার আ, দাল জাবার দা, আদা। তাহলে আটা আপনাকে টান দিতে হবে কি জন্য? এটা আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, তাই না? তাহলে আদা। দালটা হলো হারাকাতের পর টান দেওয়া নিষেধ, টান দেবেন না। মিমটা হলো হারাকাতের পর টান দেবেন না। তাহলে মিম জবর মা, আদামা। হ্যাঁ, তাহলে এর ইজরা কিরকম হবে? হামজার উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে ইজরা জানা আছে, দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জানা আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে পড়াটা পড়ুন তো দেখি, হাসানুর রহমান ভাই পড়ুন তো, হাসানুর। জি হুজুর। পড়ুন তো দেখি। হামজা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, মাটা, আমা, হ্যাঁ, নুন জবর না, আমানা, হ্যাঁ। হাম, হামজা, হামজা, হুম, হামজা খাড়া জবর, হামজার উপরে খাড়া হামজা জবর আছে। হামজার উপরে খাড়া জবর আছে, একে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মিম জবর মা, মিমের উপরে জবর আছে, এ- একে এটা এটিকে হলো হারাকাত, হ্যাঁ, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। নুন জবর না, নুনের উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাত পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন আ, আমিনু, আ, আমানা। হ্যাঁ, মার্শাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়াটা পড়েন তো দেখি। আহ হোসাইন আলী ভাই পড়েন তো, হোসাইন আলী ভাই। মিম খারা জাবার মা, টান মা, দেন। হ্যাঁ, মিম খারা জাবার মা, লাম জেরলি, মালি, জি, কাব জের কি, মালিকি। মিমের উপরে খাড়া দাবর আছে, খাড়া দাবরটি আলিম মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মালিকি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে পড়াটা পড়েন তো দেখি। আহ আলমগীর ভাই পড়ুন, এমডি আলমগীর ভাই। জি হুজুর, আমি পরে পড়ছি, খাওয়া দাওয়া করছি একটু। মাশাল্লাহ, ঠিক আছে, খেয়ে নেন ভালো করে।
আচ্ছা, জি জি। মিজানুর রহমান ভাই বলুন, মিজানুর রহমান ভাই। হামজা জবর আ, বা জবর বা, আবা, ও খাড়া যাবার ওয়া, আবা ওয়া, হা পেশ হু, আবা হা হু, জি না, ওয়াও খাড়া যাবার ও, আবা ও। আবা ও, হ্যাঁ, হা পেশ হু, আবা ও। ওটা টান দেবেন, ওটা একালি পরিমাণ টান হবে। আবা ও, আবা ও, আবা ও হু, হু। আবা ও, হু। মাশাল্লাহ। তাহলে ইজরা সবার জানা আছে হামজার মাশাল্লাহ। উপরে যা, ঠিক আছে, ইজরা আর করতে হবে না। ইজরা শুধু এই আলিফ মাদ্দা মানে হারাকাতের ইজরা তো জানা আছে মাশাল্লাহ। এই আলিফ মাদ্দা এই খালা জাবারের যে ইজরাটা আছে ওই ইজরাটা শুধু করলেই হবে। ওয়াওয়ের উপরে খালা জাবার আছে বলুন। এর উপরে খাড়া জবর আছে, খারাপ জবর আলিফের সমতুল্য, আলিফ মাদ্দার এক সমতুল্য। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, মাশাল্লাহ, মিউট করে না। আচ্ছা, তারপরে দেখেন, তারপরের লাইনটা আমি পড়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন, তারপরের লাইনটা প্রথমে আছে সামাওয়াতি, সিন, সবাই আমার সাথে সাথে পড়বেন। সিন জাবার সা, মিম খাড়া জাবার মা, সামা, ওয়াও খাড়া জাবার ও, সামা, ও, তাজের তি, সামাওয়াতি। বুঝতে পেরেছেন? তাহলে আপনি পড়বেন সামাওয়াতি। ইজরা জানা আছে মাশাআল্লাহ, শুধু খালা যাবার ইজরাটা। মিমের উপরে খালা যাবার আছে, খালা যাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা যাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ওয়াওয়ের উপরে খালা যাবর আছে, খালা যাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা যাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন, যেমন সামাওয়াতি। তারপরে পড়া দেখেন গবিনা। আচ্ছা, এই পড়াটা বানান করেন তো দেখি। মোহাম্মদ নূর আলম ভাই বানান করেন তো এই পড়াটা। মোহাম্মদ নূর আলম ভাই। বিসমিল্লাহ। গইন খারা জবর গা, ওয়া ওয়া ইয়া জের ই, গা ই, নুন ওয়াও, জবর জি, না, জি, একটু নূর আলম ভাই একটু খেয়াল করবেন, ওয়াও ইয়াজের ভি, ই পড়বেন না। ওয়াও ইয়াজের ভি। ওয়াও ইয়া জের উই, হ্যাঁ, গা উই, নুন নুন জবর না, গা উই না। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ইজরা জানা আছে মাশাল্লাহ। তাহলে ইজরাটা শুধু খাড়া জাবর, ইজরাটা জেনে নেবেন ইনশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। গয়নের উপরে খাড়া জাবর আছে। গাইনের উপরে খারা জবর আছে, খারা জবর আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, বলেন, জের আছে, জের একে ইয়া ইয়া, মাদ্দা। একে ইয়া মদ্দা বলে, ইয়া মদ্দা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইজরাটার সময় খেয়াল করবেন সমস্ত পড়ার কোনটা কিরকম ইজরা হবে দেখবেন। এটা যেমন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, কি ইয়া মাদ্দা বলে। এখানে দেখেন নুন আলি যাবার না, আলিফের ডান দিকে যাবার শেষে এটা ইয়াস, তারপরে একটা ইয়া সলিহু, তারপর একটা ইলা হুনা। এই ইলা হুনা এর শেষে দেখেন নুন আলি যাবার না আছে। এই নুন আলি যা, এটা আলিফের ডান দিকে যাবার আছে, এগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ ইজরাগুলো। আচ্ছা, তাহলে এই পড়াটা আমি পড়ে দিচ্ছি ইনশাল্লাহ এই দুটো। দেখেন, ইয়া খালা জাবার ইয়া, একালি পরিমাণ টান দিচ্ছেন। সাদ খালা জাবার স, ইয়া স, লাম জেরলি, ইয়া সলি, হাফেশ হু, ইয়া সলিহু। বুঝতে পেরেছেন? ইজরাত আলী জানা আছে, ইয়ার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সদের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তারপরে লামের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জানা আছে মাশাআল্লাহ। তাহলে যেমন ইয়া সলিহু, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন ইলাহুনা, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা পেশ হু, ইলাহু, নুন খাড়া জাবার না, ইলাহুনা। তো হুজুর, এটা তো নুন আলিফ জাবার না। হ্যাঁ, শেষেরটা নুন আলিফ জাবার না। আপনি যে খাড়া দাবা বললেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নুন আলিফ জাবার না, আমি ইলা। ভাবছিলাম যে তাহলে শেষের সময় মানে এটা থাকলে পরে খাড়া দাবার ধরা লাগবে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইলাহুনা, ঠিক আছে মাশাল্লাহ। তারপরে নিচের লাইনটা দেখেন, প্রথমে আছে হাযা, হা খাড়া জাবার হা, জাল আলিফ জাবার যা, হাযা। তাহলে ইজরা কিরাম হার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সবাই পড়ার দিকে ধ্যান খেয়াল রাখবেন, কখন ভুল পড়ে ফেলবে। ভাইজান যেরকম ভুল খেয়াল রেখেছেন বলে আমি ভুল পড়েছি ধরেছি ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আপনাদেরকে ওরকম পড়ার দিকে পরিপূর্ণ ধ্যান রাখতে হবে, কোথায় কি পড়ছে দেখতে হবে আপনাকে। যেটা অসুবিধা হবে জিজ্ঞাসা করেন ঝাট করে, হুজুর আপনি এখানে এটা পড়লেন কেন, এটা কি হবে, বুঝতে পেরেছেন ওরকম। তারপর দেখেন, আচ্ছা আলমগীর ভাই কিছু বলবেন, মিউট খুলছেন। জি হুজুর, বলছিলাম মানে যেমন ধরেন আপনার জাল যে আছে, হুম। তো জাল আলিফ যে আছে, তো ওটা ওখানে টান হবে না? জাল আলিফ যাবার টান হবে হ্যাঁ তো ওখানে, না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টান হবে, দাল জি আলিফ জি। যাবার দা, অবশ্যই টান জি হবে হুজুর, এক আলিফ ওটাই করে। আমি মনে হ্যাঁ ঠিক করছিলাম। আছে, ঠিক আছে। তারপরে দেখেন কিতাবু, কাফ জের কি, তা আলিফ জাবার, তা খাড়া জাবার তা, কিতা, বা পেশবু, কিতাবু। আপনি যদি কিটা টান দেন তাহলে ভুল হবে, কিন্তু আপনার এটা হারাকাতে পড়া, বাটাও হারাকাতে পড়া। সেরেফ তা খাড়া যাবার তা, এটা একালি পরিমাণ টান দেবে, তাহলে কিতাবু। মশ করে নেবেন সবাই। তারপরে দেখেন রিসালাতি, রজের রি, সিন খাড়া যাবার সা, রিসা, লাম খাড়া যাবার লা, রিসালা, তাজের তি, রিসালাতি। জি মাশাল্লাহ। আচ্ছা তারপরেরটা শেষেরটা একজন ভাই পড়ুন তো দেখি, শেষেরটা পড়ুন, মোশাররফ হোসেন ভাই পড়ুন, মোশাররফ হোসেন ভাই। জাল খাড়া যাবার জা, লামজেলি, জালি, কপ কপ আলা কপ জবর কা, জালিকা। দাটা টান দেন, দাটাতে জালের আপনার উপরে টান হচ্ছে না তো। জা, জাল খাড়ি যাবার জা, লামজেলি, জালি, কপ জবর কা, জালিকা, যালিকা। জালিকা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় হারাকাতের পড়া যেটা আছে সেটা একদম টান দেবেন না, ঝট করে পড়বেন, তাড়াতাড়ি পড়বেন। জালিকা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ইজরাটা জালের উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার হ্যাঁ, সমতুল্য, আলিফ মানে মাদ্দার ওর মত। আলিফ মাদ্দা সমান টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসে, যেটি হলো ঠিক হারাকাত, আছে হারাকাতের মাশাআল্লাহ, পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপরে দেখেন ওই একই সাবজেক্টের মধ্যে আপনারা পড়ে এসেছেন, খাড়া প্রথমে পড়ে এসেছেন খাড়া জাবার, খাড়া জাবার উপরে থাকে, খাড়া জের নিচে থাকে, উল্টা পেশ উপরে থাকে। আপনারা খাড়া জাবার পড়ে এসেছেন, এখন পড়বেন খাড়া জের, তাই না? তো দেখেন এখানে প্রথম আছে হামজা খাড়া জের, আপনারা যেরকম খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য পড়ে এসেছেন, এখানে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই না? তিনটে মাদ্দা পড়ে এসেছেন, তাহলে খাড়া জাবারটা আলিফ মাদ্দার সমতুল্য হয়েছে, আর খাড়া জেরটা কেমন, কোন মাদ্দার সমতুল্য হবে? ইয়া মাদ্দার সমতুল্য হবে, বুঝতে পেরেছেন? খাড়া জের
ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো, তাই না? তো দেখেন প্রথমে আছে হামজা খালাজের ই। সবাই আমার সাথে সাথে বলেন, হামজা খালাজের ই। হামজার নিচে খালাজের আছে, খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন বা খালাজের বি। বার নিচে খালাজের আছে, খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? ঠিক সেম, ওটা হলো খালাস জবরটা আলিফ মাদ্দার সমতুল্য আর খালাজেরটা ইয়া মাদ্দার সমতুল্য। তো আহ মুর্শিদ শেখ ভাই, মুর্শিদ ভাই পড়ুন তো, আমি যেটা দাগ দিচ্ছি এইটা পড়ুন। আহ এইটা পড়ুন, মুর্শিদ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে এইটা বলুন। হা খারাজের হা, হা খালাজের হি। হা খারাজের হি, হ্যাঁ, হার নিচে খালাজের আছে, হার নিচে খারাজের আছে, যেটা হলো খালাজের ইয়া ইয়া মাদ্দার মাদ্দার সমান্তরাল, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নাও। আচ্ছা, এই যে ডাক দিচ্ছে এটা পড়ুন তো। আহ এটা পড়ুন, শাহিদুল ইসলাম ভাই, শাহিদুল ইসলাম ভাই, শাহিদুল ইসলাম ভাই পড়ুন। জি হুজুর। যা খারাজের জি, টান দেন, জা খালাজের জি। যা খারাজের জি, যার নিচে খারাজের সে একে ইয়া মাদার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়বেন ইশকে জাবের আলী ভাই, এইটা পড়ুন, আমি যেটা দাগ দিচ্ছি এইটাই পড়ুন। ফায়াজের ফি। ইয়াজের নেই, ফা খালাজের। ফা খারাজের ফি। জি, ফায়ের নিচে খারাজের আছে, এটা ইয়া মাদ্দার সমান। ইয়া মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে জি। তাহলে পড়াটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। একালিফ পরিমাণ করে জি টান জি। দিতে হবে, একালিফ পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা মোড়া হাত, একটা মোড়া আঙুল খুলে যতক্ষণ মুড়তে সময় লাগে অতক্ষণ পরিমাণ স্বাভাবিকভাবে, যতক্ষণ খুলে মুড়তে সময় লাগে ততক্ষণ পরিমাণ আপনারা টান দেবেন। তাহলে আপনাকে পড়তে হয় কি, যেমন ফা খালাজের ফি, সমস্ত পড়া সব, আর এই হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত সব রকম টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে অনুশীলনটা দেখেন। অনুশীলনের প্রথমে আছে, প্রথমে আছে দেখেন ইলাফি, হামজা খালাজের ই, লাম খালাজ আবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি। তালের ইজরা, হামজার নিচে খালাজের আছে, খালাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজের ইয়া মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। লামের ওপরে খালা জবর আছে, খালা জবর কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ফার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরেটা পড়েন তো দেখি। উম এসকে নজরুল ভাই পড়ুন, নজরুল ভাই। বিহি। জি, বাজের বি। হা খারাজের হি। বিহি। জি, বায়ের নিচে জের, যেটা হারাকাত, হারাকাত।
হায়ের নিচে খাড়া জেরেছে, খাড়া জেরটা হলো ইয়া মাদ্দা সমতুল্য, তার জন্য একারি পরিমাণ টান দিয়ে পড়তে জি, হিজড়াটা একটু কেটে কেটে এসে বুঝতে পারিনি, তো আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো। জি মাশাআল্লাহ, নজরুল ভাই মিউট করে নেন জি। আচ্ছা, তারপরে দেখেন ইবাদিহি, আইন জের ই, বা আলিফ জাবার বা, রিবা, দাল জের দি, ইবাদি, হা খাড়া জের হি, ইবাদিহি। তাহলে যেটা টান আছে আপনাকে সেটা টান দিতে হবে একটু বেশি করে। বা আলিফ জবর বা, এটা আলিফ মাদ্দার পরে একালি পরিমাণ টান দেবেন। শেষে হা খারাজের হি, এটাও একালি পরিমাণ টান দিতে হবে। তাহলে পড়বেন ইবাদিহি। তারপরে দেখেন রুসুলিহি, রুসু বলে আপনি টান দিলে কিন্তু ভুল হবে। আপনাকে দুটো সব হারাকাতের পড়া আছে, তাহলে আপনাকে টান দেওয়া যাবে না। আপনাকে পড়তে হবে র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খারাজের হি, রুসুলিহি। হারাকাতের পড়াটা স্পিডে পড়তে হবে, তাই না? তাহলে পড়বেন কি রুসুলিহি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কোনো ভাই পড়তে বাকি রয়েছে? হুজুর আমি পড়িনি এখন পর্যন্ত। জি হুজুর, আমি তো পড়িনি। আলমগীর ভাই পড়েননি? না হুজুর, পড়া হয়নি আমার, খাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ুন। আপনি দ্বিতীয় লাইনের প্রথমটা পড়ুন। নুন অপেশ আহ, ঠিক আছে, পড়ুন। নুন অপেশ নু, রজের রি, হুম। হা খাড়াজের হি। দুটো করে কেটে কেটে বানান করে নেবেন। নু ন পেশ আচ্ছা নু, আচ্ছা, রজের রি, জি জি নুরি। জি হুজুর। নুন অপেশ নু, রজের রি, নুরি, হা খাড়াজের হি, নুরিহি। জি মাশাল্লাহ। ইজরাটা একটু পড়ুন দেখে শুনি, মনে আছে কিনা। হুজুর, কালকে ওই পরশু থেকে আমি ছিলাম না হুজুর। হ্যাঁ, ও সাকিনের ডান দিকে পেশ আছে, বলুন। ও সাকিনের ও, ও সাকিনের ডান দিকে পেশ আছে। সাকিনের ডান দিকে পেশ আছে। একে অ, পেশটি হলো একে ইয়া অ মাদ্দা, একে অ মাদ্দা বলে। একে একে ও মাদ্দা বলে। এ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, রড নিচে। রজের রি, রজের রি, রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হা খাড়াজের হি, হায়ের নিচে খাড়া জের আছে, জেরটি হলো আহ ইয়া জেরটি হলো মাদ্দা না, বলে। হার নিচে খাড়া জের আছে, হা খাড়া জের ইয়া হা- মাদ্দা হা- সমতুল্য। হার নিচে খাড়া জের আছে, খাড়া জেরটি ইয়া মাদ্দা বলে। ইয়া তাকে মাদ্দার আলিফ, সমতুল্য, খাড়া জেরটি ইয়া মাদ্দা বলে না, এক খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দা তুল্য, একে ইয়া এক মাদ্দার আলিফ সমান বলতে পরিমাণ পারেন। টান দিয়ে পড়তে। আচ্ছা, কেউ যদি জি হুজুর, সমতুল্য না বলতে পারেন, ইয়া মাদ্দার সমান বলবেন। ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জি জি। জেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ ইয়া টান দিয়ে মাদ্দা পড়বো। সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ জি যেমন মাশাআল্লাহ। নূ, নূরিহি। জি মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন ওয়াকিলিহি, ওয়াও জাবার ওয়া, কফ ইয়া জের কি, ওয়াকি, লাম জের লি, ওয়াকিলি, হা খাড়া জের হি, ওয়াকিলিহি। বুঝতে পেরেছেন? তাহলে এজরাটা ওয়াবের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জের ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? তারপরের পড়াটা কে পড়বেন বলুন। আমি পড়ছি হুজুর। পড়ুন, মোশাররফ ভাই পড়ুন। ঠিক আছে।
হা খাড়ে জাড় হা, জাল জের জি, হা খাড়া জাবার হা, হাজি, হা, হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি, হা খাড়ে জেড় হি, হাজি হি, যেটা টান আছে সেটা টান দেন, হাজিহি। জাল যেটি ওটা টান নেই। হাজি হি। জি। হায়ের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারকে ইয়া মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে হয়। মাদ্দার মতো, আলিফ মাদ্দা জব খাড়া আলিফ জাবার। মাদ্দার মতো হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের হায়ের নিচে খাড়ো জের এসছে, জেরটি হলো খাড়া আলিফ জের ইয়া মাদ্দার মাদ্দার মতো, সমতুল্য। ইয়া মাদ্দার সমতুল্য, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, হাজি খাড়া জবর, হি, একটা জিনিস খেয়াল রাখবেন, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য আর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, বুঝতে পেরেছেন? ইয়া মাদ্দার সমতুল্য। হ্যাঁ, মিউট জি করে জি জি। নেন। জি। আচ্ছা, তারপরেটা দেখেন, তারপরেটা আছে। হুজুর হ্যাঁ, হুজুর মুর্শিদ শেখ ভাই হুজুর, কিছু, হ্যাঁ, বলুন। বলছি আমার তো কাজের চাপে আগের পড়াগুলো দেওয়া হয়নি, শুধু একটা পড়া দিচ্ছি অবরকার, ঠিক আছে? জি, আর বাকি পড়াগুলো কি পরে দেওয়া হবে? আপনি শুনিয়ে দেবেন। শুনে দেওয়া দেওয়া হবে তো? হ্যাঁ, আমার কাজের চাপে দিতে পারেন, বাড়ি যাবো তো কালকে, রমজান ঠিক আছে, আসছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, শুনিয়ে দেবেন আপনি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরের পড়া দেখেন, বিকালিমাতিহি, বা জের বি, কাফ জবর কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খাড়া জবর মা, বিকালি মা, তা জের তি, বিকালি মাতি, হা খাড়া জের হি, বিকালি মাতিহি। বুঝতে পেরেছেন? তাহলে ইজরাটা আপনাদের জানা আছে, ইজরাটা করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন, বিআয়াতিহি, বাজের বি, হামজা খালা যাবার আ, বিআ, ইয়া খালা যাবার ইয়া, বিআয়া, তাজের তি, বিআয়াতি, হা খালা জের হি, বিআয়াতিহি। তাহলে যেটা কিন্তু খাড়া জাবর, খাড়া জের, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, যেগুলো মোটামুটি টানের পড়া, সেগুলো আপনাকে টান দিতে হবে অবশ্যই। যেগুলো টান নেই একদম টান দেবেন না। তারপরে দেখেন, বি কিতাবিহি, বাজের বি, কাফ জের কি, বিকি, তা আলিফ জাবার তা, বিকিতা, বাজের বি, বিকিতাবি, হা খালাজের হি, বিকিতাবিহি। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, বিয়ামিনিহি, বাজের বি, হোসেন আলী ভাই মিউট করে না, হ্যাঁ, বাজের বি, ইয়া খালা জাবার ইয়া জাবার ইয়া, বিয়া, মিম ইয়া জের মি, বিয়ামি, নুন জের নি, বিয়ামিনি, হা খালা জের হি, বিয়ামিনিহি। বুঝতে পেরেছেন? আচ্ছা, শেষেরটা কোন ভাই পড়ে বলছিলেন, পড়ুন তো দেখি একটু, একজন, যে কোনো একজন পড়ুন। হোসেন আলী ভাই পড়ুন। ফাইয়াজের ফি, হা খারাজের হি, ফি হি। বলবো হ্যাঁ, ইজরা করুন। এই সিরিয়ালটা আছে, ভুলে গেছি তো। ইয়া সাকিনের ডান দিকে আচ্ছা, জে। ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর আচ্ছা, হায়ের নিচে খারাজের হচ্ছে, খারাজেরটি ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফি হি। মাশাল্লাহ, মাশাল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। কারো কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে বলেন হুজুর। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করিনি, অনেকদিন ধরে জিজ্ঞাসা করবো বলে করা হয়নি। আহ আমার কথা স্পিডে হয়, যদি কারোর বুঝতে অসুবিধা হয় একটু বলবেন যে হুজুর আপনার কথা বড্ড স্পিডে হয়ে যায়, একটু স্লো বলবেন, বা বুঝতে পারি না, এরকম কোনো অসুবিধা আছে? না না হুজুর। না না হুজুর, অসুবিধা জি নেই। না, সুন্দর হচ্ছে আপনার কথা।
ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এই পড়ার মধ্যে, চলো চলো। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি এই দ্বিতীয় লাইনের শেষেরটা হচ্ছে বাজের বি, হ্যাঁ কাব জবর কা, হ্যাঁ লাম জের লি। হ্যাঁ। তো এটা লামটা কি সর্বদা বইয়ে এরকম ভাবেই থাকবে, মানে এটা লামটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখেন, এই যে লামটা, কোনো হ্যাঁ অক্ষর যখন এই ওপর থেকে ঘুরে এসে যখন এদিকে ঘুরে যাবে, এদিকে ঘুরবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে হ্যাঁ তখন হ্যাঁ তখন লাম ধরে নেবেন। আর যদি কোনো অক্ষর ঘুরে এসে এদিকে ঘোরে, তখন আলিফ ধরবেন, বুঝতে পেরেছেন? দেখেন এইটা, দেখেন এটা কিন্তু হ্যাঁ আপনাকে লাম ধরলে ওপরের লাইনে দেখেন আমি দাগ দিয়েছি, এটা যদি আপনি লাম ধরেন ভুল হবে। এটা যদি আপনি ঘুরে আলিফ যদি হ্যাঁ এদিকে আসতো, তাহলে আপনাকে লাম পড়তে হতো। যেমন এই প্রথমে ইলাফি যেটা দেখেন, এটা কিন্তু ঘুরে আপনার এদিকে এসছে, হুম, দেখতে পাচ্ছেন? তাহলে এটা লাম ধরবে। হুম। হুম। ঠিক আছে হুজুর। মাশাল্লাহ। তাহলে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আরেকটা বলে, দুদিন ছুটি রয়েছেন, বৃহস্পতিবার শুক্রবার, তাহলে গোড়া থেকে সমস্ত পড়া একবার রিভাইজ করবেন, সমস্ত পড়া পড়ে পড়ে আসবেন, আর যে পড়াটা দিয়েছে এই পড়াটা তো শোনাবেন। আর তারপরে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমাদের একটা যেটা হোয়াটসঅ্যাপে গ্রুপে আবার দিয়েছে ফের নাম্বার আবার চেঞ্জ করেছে নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, ওটা জিনিস একটু বলে দিই। যে নাম্বার একটা দিয়েছে, আপনারা যেখানে শোনাতেন ওই নাম্বারে অ্যাডমিনে হাত মারলে ওই নাম্বারটা আসবে, ওই নাম্বারে আপনারা পড়া শোনাবেন, বুঝতে পেরেছেন? লাস্টে 96 40 বললো হুজুর, হ্যাঁ ওই রেকর্ডিং করে পাঠিয়েছে হ্যাঁ নাম্বারটা, ওই হ্যাঁ, ওই নাম্বারটাতে আবার ওই আমি নাম্বারে। কিছু লিখে পাঠালাম, হাই লিখে পাঠালাম, তো কোনো রেসপন্স দিল না, মানে নেট অফ করা ছিল, তো আমি দেখেছি তখন আচ্ছা আচ্ছা, ওরা কালকে খুলে দেবে পড়াশোনা ইনশাল্লাহ। হয়তো কোনো সমস্যা ছিল, ওই জন্য ওই নাম্বারে শোনাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। না না, রিপ্লাই দিয়েছে ওই নম্বরে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, এই উল্টা পেশার পড়াটা কিন্তু আপনারা পড়ে আসবেন, আপনারা শোনাতে হবে না, আগের পড়া আপনারা যত দেখে আসবেন, ঠিক আছে? এটা হলো উল্টা পেশটা কার সমতুল্য বলুন তো? ওয়াও মাদ্দার সমতুল্য। আলিফ আলিফ মাদ্দার সমতুল্য হয়ে গিয়েছে, ইয়া আলিফ মাদ্দার মাদ্দা সমতুল্য হয়ে সমতুল্য, গেছে, ওয়াও ওয়াও মাদ্দা মাদ্দার। সমতুল্য। হ্যাঁ, ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে এই পড়াটা আপনারা দেখে আসবেন, যেমন এটা হামজা উল্টা পেশ উ, আমি একটা বলে দিয়েছি, তারপরে থেকে আপনারা দেখে আসবেন, শোনাতে হবে না। আপনারা শোনাবেন এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত জি জি আপনারা জি। শোনাবেন। তো কাল পরশুদিন যে পড়াগুলো দিয়েছিলেন ওগুলো পড়া তো কই কারো কাছে ধরলেও না, কেউ শোনাইলো না। ওগুলো শোনাতে হবে আপনার গ্রুপে। আচ্ছা। আমরা শুনে আছি তো, হ্যাঁ, আমরা শুনে আছি তো। হোয়াটসঅ্যাপে শোনাবেন, হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমি হ্যাঁ, শুনাই নাই। শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। শোনাতে লাগবে ভাই, ঠিক আছে ঠিক আছে। নাহলে ভুল হলে কে আজকে বলবে? কিন্তু হুজুর যে পড়াগুলা দিয়েছিলেন ওই পড়াগুলো একবার করে নেওয়া উচিত মধ্যে মধ্যে। নেবো ইনশাল্লাহ, কিছু তো একটু চলে যাক, গিলে ইনশাল্লাহ নেবো। যেরকম আপনার হামজা ইয়াজের ইয়ে পড়াগুলা, তারপরে হামজা ওয়াও পেশ উ এর আপনারা পড়াগুলা আপনি দুদিন পরশুদিন ছুটি আছে, দিয়েছিলেন। দুদিন ছুটি আছে, আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত পড়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদের নেবো। সময় শেষ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম। আসসালাম।